আমি যখন আল্লাহু আকবার কইয়া নামাজের মধ্যে খাড়া হই তখন আমি মনে করি আমি আমার আল্লাহর সামনে খাড়া হইছি, অর্থাৎ আমার সামনে আল্লাহ আছেন, আমার পিছনে মালাকুল মউত অর্থাৎ আমার আজরাইল আছেন, আমার ডাইনে একজন ফেরেশতা আছেন, মানে আমার ডাইনে বেহেশত আছে আর বামে কিতা আছে দুজখ আছে। এই কথা আমি কিতা করি মনের মধ্যে রাখি, আর সব সময় এটা আমার মনে থাকে যে আমি আমার আল্লাহরে দেখি আর আমার আল্লাহ আমারে দেখরা। নবীজি ফরমাইন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিন বান্দা হলর লাগি মেরাজ। মেরাজ মানে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লগে কথাবার্তা সম্পর্ক স্থাপন করা। মেরাজ আল্লাহর লগে কথাবার্তা হওয়া এবং সম্পর্ক স্থাপন করার নাম হইয়া থাকলো মেরাজ। নবীজি করা আসসালাতু মিরাজুল মুমিনিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধর ময়দান তান পাওয়ার মধ্যে শরীরের মধ্যে তীর লাগলো, পাওয়ার মধ্যে তীর লাগলো, তীর কুলার লাগিয়া বারবার চেষ্টা করা হইল, কিন্তু কোনো মানুষে তান তীর টানিয়া কুলতে পারে না। এরপরে একজন বৃদ্ধ সাহাবিয়ে তান্ডে কইলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর এইভাবে কুলতায় পারতায় নাই, যখন আলী নামাজের মধ্যে লাগবা তখন তোমরা তীর কুলবাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে নামাজের মধ্যে লাগার পরে অন্য একজন সাহাবিয়ে দাঁত দিয়া মারি ধরিয়া টান মারিয়া টান তীর কিলছেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে একটাবার উফ শব্দ করছেন না। এইভাবে নামাজ পড়া লাগে। যদি এইভাবে আপনি আমি নামাজ আদায় করতাম পারি তো এই নামাজ নিয়া আমি কিতা করতাম পারমু, জান্নাতর আশা করতাম পারমু। আর যদি এইভাবে আমি নামাজ পড়তাম পারি না তাহলে জান্নাতর আশা এই সমস্ত নামাজ দিয়া জান্নাতর আশা করা সম্ভব নাই। ফজর পড়লাম, জোহর নাই, আসর পড়লাম, মাগরিব নাই, এশা পড়লাম, পরের দিন ফজর নাই, একদিন পড়লাম, 2 দিন পড়লাম, 3 দিন পড়লাম, 60 দিনের দিন আর নাই, তবলিগও গেলাম গিয়া 10 দিন সময় লাগাইলাম, এই 10 দিন নামাজ পড়লাম, বাড়িতে ইয়া মানুষরে দেখাইবার লাগি আরো কয়দিন পড়লাম, এরপরে আবার ছাড়ি দিলাম। ইটা নামাজের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, সব কিছু ভিত্তিহীন। ইটা আমল দিয়া, ইটা নামাজ দিয়া কোনো অবস্থাতেও বেহেশত পাওয়া, হাসরের ময়দানও নাজাত পাওয়া সম্ভব হইতো নাই। আমার বুজুর্গ হল, আমার সাহাবা হল, আমার মা বইন হল, এর লাগিয়া আমরা প্রত্যেকের লাগিয়া জরুরি হইয়া থাকলো যে আমরা কিতা করতাম, নামাজটারে আদায় করতাম। আর নামাজের আগে নামাজের নিয়মগুলা আমরা প্রত্যেকে সুন্দরভাবে শিখতাম। হয় মসজিদের মেসাবর গেছে যাইতাম, না হয় আমার গরো যদি কেউ তখন তান্ডে জিগাইতাম, শিখতাম। সূরা কেরাত আমি জানি না, এটা আমরা যে কোনো লাইনে আমরা যে কোনো ব্যবস্থা করিয়া দরকারে ওইখানে ফারাজার না অন্য কোনো জায়গাত ফাটাইয়া হইলেও আপনার ছেলেরে সূরা এবং কেরাতরে সহি শুদ্ধ করার ব্যবস্থা আপনি বাবার উপরে হইয়া থাকলো ফরজ। আপনার ছেলে যাতে আপনি মরার পরে আপনার দারো বইয়া কোরআন শরীফ পড়তে পারে, আপনার ছেলে যাতে আপনার লাগিয়া নমাজ 2 রাকাত পড়িয়া দোয়া করতে পারে, এইভাবে ছেলে আপনি তারে গঠন করিয়া থইয়া যাওয়া আপনার লাগি ফরজ। এইভাবে যদি আপনি তারে বানাইয়া তুইয়া যাইন তাহলে মরার বাদে আপনারও খামো লাগবো আর তারও ফায়দা হইব। আর যদি এইভাবে তৈরি করিয়া তুইয়া যাইতা পারেন না তাহলে সম্ভব নাই। ছেলে ফালাও বিনাশ যাইব, মেয়ে ফালাও বিনাশ যাইব। এই দুনিয়ার জমিনও মাঝে মাঝে সপ্তাহে একদিন শুক্রবারে আইয়া মসজিদ আইয়া যেন খালি গটাইয়া কপাল ফাটাইয়া যাইয়ার, ইটা সব কিছু বিনাশ যাইব, সমস্ত কিছু বরবাদ হয়ে যাব গিয়া। গতিকে আমার বুজুর্গ হল, আমার সাহাব হল, আজকে থাকিয়া আমরা প্রত্যেকে নিয়ত করিলাই যে আমরা
সবে যাতে 5 ওয়াক্তের নামাজটা পড়িলাই। যে হদিসটা পড়ছি এই হদিসটা অনেক গুরুত্বপূর্ণ হদিস। নামাজ যদি আপনার আমার ঠিক হয়ে যায়, অন্য কোনো আমল সম্পর্কে আল্লাহ তাআলা আর আপনারে আমারে জিকাইতাও নাই। বাকি সব আমল আমার শুদ্ধ, আর নামাজ যদি ভুল হয়ে যায় তাহলে বাকি সমস্ত আমল, আমি যদি বৎসরে লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়া থাকি, আমি বৎসরে যদি মানে শ মিসকিন হল দেখাবাইয়া থাকি, আমি যদি গরিব গুড়ারে প্রায় সময় এই তারার সেবা শুশ্রা করিয়া থাকি, আত্মীয় স্বজন দেখাবাইয়ার কোনো সময় আমি মিছা মাতিয়ার না, সব সময় হালাল খাইবার চেষ্টা করিয়ার, সব কিছু আমি মানিয়া যাই আর কিন্তু কিতা আমি করিয়ার না, নামাজ ছাড়ি দিয়ার। আপনার সদকা দেওয়া, আপনার চান্দা দেওয়া, আপনার হজ করা, আপনার যাকাত দেওয়া, আপনার মিসকিন খাবানি, আপনার মিথ্যা থাকি বাঁচিয়া থাকা, আপনার তসবিহ আদায় করা, আপনার নফল, আপনার অন্যান্য যত ধরনের আমল হইতে পারে সমস্ত আমল বরবাদ হয়ে যাব হাসরের মাঠে। আপনার অন্য কোনো আমল আর কাজে লাগতো নাই যদি আপনার নামাজ শুদ্ধ না হয়। গতিকে আজকে থাকি আমরা নামাজের প্রতি প্রত্যেক যত্নবান হয়ে যেতাম ইনশাআল্লাহ। আমরা সবে হাত তুলিয়া ওয়াদা করি আজকে থাকি আমরা সব নামাজি হইতাম খোকা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুকা। আমরা প্রত্যেকে আজকে তাকিয়া নিয়ত করলাম যে আর নামাজ ছাড়তাম না, প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমরারে আমল করার তৌফিক দেউকা। এরপরে আমার বুজুর্গ হল এই যে হাদিস যেটা এটা শেষ হইছে না, হাদিসের যে আরো অংশ রইয়া গেছে, আইছুন নাম কিটা মুকব্বির আলী ওকা আগো বড় তকবীর দিস দেও না, তকবীর আমি দেও না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা মুকব্বির আলী সাহেব, হযরত মাওলানা মুকব্বির আলী সাহেব, নারায়ে তাকবীর। বাগাসড়া জামে মসজিদ, মকবুলিয়তে জলসা। তো যাই হোক, আচ্ছা ওই বলছেন তো ওভার হয়ে গেছে 7:20 তো যাই হোক আমার বুজুর্গ হল, আমি নামাজের বিষয়ের মধ্যে গেছিলাম। তো নামাজ এরপরে হাদিসের যে অংশ যেটা রয়েছে হজ, অর্থাৎ আপনি আমি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমারা আমরা কিতা করতাম, যদি মালদার হইয়া থাকি, যদি এই পরিমাণে টাকা পয়সা আমার উপরে মানে আমার কাছে তাকিয়া থাকে যে অর্থাৎ কোন সময় আপনি আমি হজ করতাম, যখন আপনার উপরে আমার উপরে নিসাব পরিমাণ মাল থাকবো তখন আপনার আমার উপরে হজ ফরজ হইব। হজটা প্রত্যেকের ক্ষেত্রে নাই, আমি এটা মশলা আলোচনা করার যাই আর না, এখন যাই হোক সময় নাই। এরপরে আমরা কিতা করতাম, যাকাত দিতাম। হাদিসটা পড়ছি আপনারা মনে আছে তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমারা কিতা, আমরা কিতা করতাম, যদি মাল তাকিয়া থাকে তাহলে আমরা যাকাত দিতাম। আর এরপরে একবারে শেষের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমারা কিতা, ওয়াসাউমু রমাদান, আর আমরা কিতা করতাম, রমজান শরীফে রোজা রাখতাম। রোজা আইছে নি জি না, কেটা জানি কইছে রমজান আইছে নাকি, এইরকম নেই, এইরকম আগরতলা বা এইরকম কইন হুজুর কেটা জানি কইল রমজান আইয়া পড়ছে না কিতা, এইরকম হইলে হইতো নাই। আমরা মুসলমান হিসাবে আমরা এটা জানা থাকতো আমরা রোজা মাস কোন সময়। আর
তো আমরা প্রত্যেকে কিতা করতাম, রমজান সামনে আই গেছে, রোজার প্রস্তুতি নিতাম। প্রত্যেকে আমরা কিতা করতাম, রোজা রাখতাম। রোজার বদলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান নিজ কুদরতি হাত দিয়া তান বন্দাখলরে হাসরের মাঠো দিয়া তখন হোকা সুবহানাল্লাহ। আর রোজাদার রোজা রাখিয়া রোজা রাখার পরে রোজাদারের মুখের মধ্যে যে একটা গন্ধ তৈরি হয়, এই গন্ধটা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে মেশকে আম্বরের চাইতে আরো দামি হোকা সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে রোজা রাখমু ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমারে আমল করার তৌফিক দেউকা, আপনারা প্রত্যেকেরে আমল করার তৌফিক দেউকা। ওয়ামা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম।